হ্যালো বন্ধুরা, এই ভিডিওটায় আমি একতলা বাড়ির কিছু কিছু বেশি খরচা মানে কোথায় হয় সেটা সম্পর্কে একটু আলোচনা করছি। তোমরা দেখো, ভিডিওটা ভালো লাগবে আর বুঝতে পারবে যে কোথায় খরচাটা হয় একতলা বাড়ির ক্ষেত্রে আর দুতলা বাড়ির ক্ষেত্রে খরচাটা কম কেন হয়। তাহলে দেখতে থাকো ভিডিওটা। প্রথমেই যেটা হয় সেটা এখন দেখতে পাবে না, সেটা হচ্ছে পিলারের গর্ত। মানে একটা 4x4 পিলারের গর্ত, যেটা তলায় থাকে, একদম 4 ফুট তলায়, সেটা তোমরা দেখতে পাবে না এই মুহূর্তে। তো সেখানে আমি বলি, সেখানেতে মোটামুটি তোমাদের 4টে করে সিমেন্ট লাগবে আর রড লাগবে ভালোই, স্টোন চিপ ফোন চিপ সব কিছুই লাগবে। মানে সেটা একটা খরচা, মানে যতগুলো পিলার হবে আপনার ততগুলো বেশি মানে তত বেশি খরচা। তারপরে আপনার ওই পিলারের গর্তটা ভরাট করার জন্য, গর্তটা হচ্ছে 4x4x4, মানে 4×4 = 16, 4×64 CFT বালি লাগবে। আর ট্রাক্টরের ডালাই আসে 100 CFT বালি, কিন্তু সেটাই যখন জল দেওয়া হবে যাবে বসে। তো সেক্ষেত্রে দুটো গর্ত বোঝাই করতে 3 ট্রাক্টরের মতন বালি লাগতে পারে। তো এটা একটা খরচা আছে যথেষ্ট পরিমাণের। তারপরে হচ্ছে ইটের খরচা, মানে অল বিম, যেখানে যেখানে আপনার অল বিম গেছে সেখানে সেখানে আপনার 10 ইঞ্চি করে গাঁথুনি হবে। মানে একদম মেঝে পর্যন্ত আমি বলতে চাইছি, যেখানে যেখানে 10 ইঞ্চির, যেখানে যেখানে আপনার অল বিম যাচ্ছে সেখানে সেখানে, বা টাই বিম যেটাকে বলছেন, ছাদেতে অল বিম বলা হয়, তলায় নিচেতে যেটা সেটা মিস্ত্রিরা টাই বিম বলে। যেখানে যেখানে গেছে মানে প্রত্যেকটা পিলার টু পিলারে যাবে, ভার্টিক্যালি যাবে, হরাইজন্টালি যাবে, সব দিকেই যাবে। তো সেখানে সেখানে 10 ইঞ্চি গাঁথুনি হবে মেঝে পর্যন্ত, সেখানে অনেক ইট লাগে। তো এইটা হলো একটা বিশাল খরচ, হিউজ পরিমাণে ইট খরচ হয় ওখানে। ইট বালি সিমেন্ট সবই হবে যেহেতু ইট খরচ হচ্ছে। তো এইটা হলো একটা বিশাল খরচ মেঝে পর্যন্ত করতেই। তো ওইটাই হলো একতলা বাড়ির ক্ষেত্রে খরচটা বেশি হয়। আর দুতলা বাড়ির ক্ষেত্রে কি হয়, আপনার তো একদম ছাদ ঢালাই আছে, শুধুমাত্র উপরের ছাদটা হবে। আর এখানে কি হলো, একদম ভিতে হলো, আর তার উপরে আপনার অল বিম যাচ্ছে 10 ইঞ্চি করে গাঁথুনি, সেটা তারপরে আবার মেঝা হচ্ছে মেঝে। তো এগুলো হলো খরচা বেশি। সিঁড়ির ক্ষেত্রে আমি বলছি, সিঁড়ির ক্ষেত্রে আপনাদের যদি এরকম 3 ভাঁজের হয়, 3 ভাঁজেরও হতে পারে, 2 ভাঁজেরও হতে পারে। তো সিঁড়ির ক্ষেত্রে খরচাটা নেয় আমাদের এখানে নিচ্ছে 3 ভাঁজের হলে 2 গুণ, আর 1.5 ভাঁজ মানে 2 ভাঁজের হলে 1.5 গুণ। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনাদের ওখানে কত করে নেয় সেটা একটু জানাবেন আমাকে। ইটের একটা মাপ আমি দেখাচ্ছি, দেখো, এইটা আমার 2.5 ফুট গাঁথনি আছে। ফিতেটা দিয়ে দেখাচ্ছি, দেখো ফিতেটা দেখাচ্ছি, 30 ইঞ্চি, 2.5 ফুট। কটা ইট আছে কোনো, এক, কটা ইট আছে গুনছি, দেখো, 1 2 3 4 5 6 7 8, মানে 2.5 ফুট নিচে থেকে, মানে মেঝে থেকে 2.5 ফুট কাটতে 8টা ইট লাগছে। আর এবার উপরে সাইডে দেখাচ্ছি 10 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মানে 30 ইঞ্চির জন্য 6টা ইট লাগছে সাইডে সাইডে, আর উপর নিচে লাগছে আপনার 8টা। তো এই ক্ষেত্রে 2.5 ফুট বাই 2.5 ফুট আমি মেপে দিলাম, নিজেরা হিসেব করবেন যে কতগুলো ইট লাগতে পারে। 5 ইঞ্চির ক্ষেত্রে হাফ লাগবে, 10 ইঞ্চির ক্ষেত্রে ডবল লাগছে, সেটা আপনারা হিসেব করে নেবেন। 10 ইঞ্চির জন্য ডবল তো ইট খরচা হয়, সবাই জানেন। আর হচ্ছে চেম্বার, মানে যেটা আপনার সেফটি ট্যাঙ্কের চেম্বার হয়, পায়খানার চেম্বার হয়, সেই চেম্বারটা করতে আপনার মিস্ত্রি খরচা ডবল নেবে। আর ছাদের মাপটা তো জানেনই সবাই, ছাদ মেপে নিয়ে 100, যেটা বলেছি রেট সেটাই। তো এইগুলো হচ্ছে ডবল খরচা। যদি কেউ ভাবেন যে আমার বাড়িটা 800 স্কোয়ার ফুট হচ্ছে, সেক্ষেত্রে 800 ইন্টু 200, মানে 1,60,000 টাকা খরচা আসবে, সেটা নয়। এখানে আপনার সিঁড়ি আছে, সিঁড়িটা ডবল নিতে পারে বা 1.5 গুণ নিতে পারে। আবার তার উপরে যদি আপনার পায়খানা ঘরের চেম্বার থাকে, সেখানে খরচাটা নেবে ডবল। তো এইগুলো হচ্ছে আপনার এক্সট্রা মিস্ত্রি খরচ। তারপরে আর কি আছে, হ্যাঁ, আর হচ্ছে আপনার জানলা দরজার ডিজাইন। আপনারা যেমন যেমন ডিজাইন দেবেন, জানলা দরজা তো ছেড়ে দিন, আপনার বাড়িতে যেখানে যেখানে ফন্টে যেখানে খুশি আপনারা যা ডিজাইন দেবেন সেইগুলো একটা খরচা নেবে মিস্ত্রি।
সেগুলো একটা খরচা নেবে। তার উপরে হচ্ছে আর একটা খরচা হচ্ছে ছাদের উপরে যে প্যারাপিটগুলো গাঁথনি হয় বা ছাদের লোড যেটা দেওয়া হয়, এ দেখুন আমার এই দিকটা দেওয়া হয়নি লোড, বাকি দিকগুলো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এইগুলো একটা খরচা নেবে আলাদা। মিস্ত্রি খরচাটা কী করে বাড়ে আমি সেটাই বলছি। তারপরে হচ্ছে আপনার এই চিলেকোঠার প্যারাপিট, মানে চিলেকোঠা যেটা গাঁথনি, সেটাতে একটা মিস্ত্রি খরচা নেবে। আপনার এই ছাদ পর্যন্ত গাঁথতে কোনো টাকা নেবে না, মানে পুরোটাই বলছি। এই যখন ধরুন এখানে আপনার ছাদের লেভেল শেষ হয়ে গেছে, এই যে আমার পায়ের কাছে দেখাচ্ছি এখানে ছাদের লেভেল শেষ হয়ে গেছে, তো নিচে পর্যন্ত ওই যে ছাদের লেভেল পর্যন্ত এখান পর্যন্ত কোনো টাকা নেবে না। তারপরে যেটা উঠছে সেটার জন্য আপনার টাকা নেবে মিস্ত্রি। বুঝতে পারছেন কতটা উঠেছে ছাদের লেভেল থেকে? এই যে দেখুন ছাদের লেভেল থেকে আমি জানলাটা যদি ধরি, জানলাটা ওই যে আপনার দেখতেই পাচ্ছেন সিমেন্টের ঢালাইটা দেখা যাচ্ছে, তারপর থেকে আমার আন্দাজ ওটা মোটামুটি 4 ফুটের মতন উঠেছে, সেটা একটা খরচা নেবে। আর এই দিকগুলো তো নেবেই, এই দিকগুলো দেখুন এই যে ছাদের লেভেল থেকে যতটা উঠেছে 6-7 ফুট, সেটা একটা খরচা নেবে স্কোয়ার ফুট মেপে। তো এইগুলো হচ্ছে এক্সট্রার খরচা। তো আপনারা যদি ভেবে নেন যে 800 স্কোয়ার ফুটের বাড়ি মানে 800 স্কোয়ার ফুট ইন্টু যত স্কোয়ার ফুটের দাম 200 টাকা বা 220 টাকা যা নিচ্ছে, সেটা নয়। এর সঙ্গে ইনক্লুডগুলো তো বুঝতেই পারলেন, সিঁড়ি নিচ্ছে ডবল 1.5 গুণ, তাছাড়া নিচ্ছে আপনার ওই ট্যাঙ্কি বা পায়খানার চেম্বার, সেটা যদি করতে চান সেটার ক্ষেত্রে ডবল নেবে। আপনাদের এখানে আলাদা আলাদা নিতেই পারে, আমাদের যেটা রেট আমি সেটা বলছি। তারপরে হচ্ছে প্যারাপিট, চিলেকোঠা, ছাদে লোড দেওয়া, এইগুলো এক্সট্রা। তো কতটা খরচ এক্সট্রা বাড়ছে বুঝতেই পারছেন। তো এইগুলো মাথায় রেখে ভাববেন যে মিস্ত্রি খরচাটা কত হতে পারে। আর আমি যেটা বলতে, তাহলে বুঝতেই পারলেন ব্যাপারটা, যে 800 স্কোয়ার ফুটের বাড়ি হলে শুধুমাত্র 800 ইন্টু 200 এটা নয়, 1,60,000 এক্সট্রার আরও অনেক অনেক খরচা আছে। যেমন এই প্যারাপিট আপনার ট্যাঙ্কি, সিঁড়ি এইসবগুলো আছে। তারপরে ডিজাইন করলে ডিজাইন, এইসব খরচাগুলো এক্সট্রা আপনাকে ধরতে হবে। 800 স্কোয়ার ফুট মানে শুধু 800 ইন্টু 160 নয়, এটা আপনাদেরকে বুঝতে হবে, মাথায় রাখতে হবে।